আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম কিচেন। কেমন আছেন সবাই? অনেক সময় আমরা বাসায় বিয়েবাড়ি স্টাইলে জর্দা ভাত রেসিপিটা ট্রাই করে থাকি, কিন্তু কিছু ভুল পদক্ষেপের কারণে আমাদের জর্দা ভাতটা পারফেক্ট হয় না। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ আমি জর্দা ভাত রান্নার রেসিপিটা শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ঈদের পঞ্চমতম দিন, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করি ভিডিওটি সবার খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা বাসমতি কিংবা অন্যান্য চাল দিয়েও করতে পারেন। প্যানে 3 কাপ পানি নিয়ে এতে 2 পিস কমলার সিল্কা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ফ্রুট কালার দিয়ে দিয়েছি। এখানে আমি অরেঞ্জ কালার ফ্রুট কালারটা অ্যাড করেছি। এবার আমি পানির সাথে ফ্রুট কালারটা ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। এ পর্যায়ে চুলাটা আগে অন করা যাবে না, তাহলে ফ্রুট কালারটা পানির সাথে মিশানো সম্ভব হবে না। চুলাটা অন করে পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পানিটা এ পর্যায়ে ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে চালগুলি দিয়ে দেব। চালগুলি থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, চালগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা যদি দেখেন যে চালগুলির কালারটা সুন্দর আসেনি, তখন কিছু পরিমাণ পানির সাথে আপনারা ফুড কালার অ্যাড করে এরপর এতে আপনারা অ্যাড করে দিতে পারেন। আমার চালগুলি 80% সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এরপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন চালের কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল ও 2 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে আমি এখানে 4 পিস কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে দিতে পারেন। 2 পিস দারুচিনি ও 2 পিস এলাচ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণে কমলার জুস। আপনারা চাইলে এখানে মালটা, আনারস যে কোনো ফ্লেভার আনার জন্য যে কোনো জুস দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। এখানে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1 কাপ চালের সাথে 1 কাপ চিনি পারফেক্ট ছিল, কিন্তু আমি এখানে চালের পরিমাণের সাথে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি, কারণ আমি মিষ্টিটা বেশি পছন্দ করি না। চিনির শিরাটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা চালগুলি আস্তে আস্তে দিয়ে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার ভালো লাগে, এই কারণে আমি দিয়েছি। অনেকেই অপছন্দ করে, তাদের জন্য এটা স্কিপ করতে পারেন। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন শিরাটা চালে শুষে নিয়েছে। তো এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দমে রেখে দেব আরো 10 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে দিতে হবে। আর যারা মাটির চুলাতে রান্না করবেন তারা অবশ্যই চুলাটা পুরোপুরি বন্ধ করে দিবেন, কারণ মাটির চুলাতে এমনিতেই হিট থাকে, সেই হিটেই এটা রান্না হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। শিরাটা একদম শুকিয়ে গেছে। দেখুন এটাকে আমি আরো একটু নেড়েচেড়ে দেখছি যে আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা একদম ঝুরঝুরে হয়েছে। আপনারা যদি সমস্ত টিপস গুলো ফলো করে এটা বাসায় ট্রাই করে থাকেন, নিশ্চয়ই এটা অনেক ভালো হবে। এটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ ছিল। এটাকে আমি দ্বিতীয়বার সার্ভ করার আর সুযোগ পাইনি, একবারে এটা শেষ করে দিয়েছে আমার বাচ্চারা। তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, কিন্তু এরপরও আমি এইভাবে আরো কিছুক্ষণ রেখে দেব। তো এরপরে আমি ঢাকনাটা খুলে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখে বোঝার উপায় নেই এটা বাসায় তৈরি হয়েছে নাকি কোনো বিয়ে বাড়িতে তৈরি হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একবার হলেও এটা আপনারা ট্রাই করবেন বাসায়, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জর্দা ভাতের রেসিপিটি কেমন হয়েছে। আমি কিছু বেবি সুইট দিয়ে এটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।